আজকে আমার হেসেলে হচ্ছে খাসি মাংসের পাতলা ঝোল, যার জন্য আমি প্রথমে খাসি মাংসের মধ্যে একটু দই আর একটু গরম মশলা প্রথমে নিয়েছিলাম। তারপরে এই যে পেঁয়াজের কুচি দিচ্ছি, টমেটোর সরু সরু করে কুচি দিলাম, এবার আদা বাটা দিচ্ছি, রসুন বাটা দিচ্ছি, নুন দিলাম পরিমাণ মতো, হলুদ দিলাম, এবার দিচ্ছি লঙ্কার গুঁড়ো, এবার কিছুটা কাঁচা সর্ষের তেল দিচ্ছি। এবার হাত দিয়ে ভালো করে মাংসটাকে মেখে নিচ্ছি, খুব ভালো করে মেখে নিতে হবে। রবিবারের দুপুর বড় বড় আলু দিয়ে মাংসের পাতলা ঝোল দারুণ লাগে খেতে। সুন্দর করে মাখাটা হয়ে গেছে, মেখে প্রায় 1 ঘন্টার মতো এটাকে রেখে দেবো, যাতে ভালো করে মজে যায় মাংসর মধ্যে সমস্ত মশলাগুলো। খুব ভালো করে মেখে নিতে হবে একদম। এবার 1 ঘন্টা মতো হয়ে গেছে, মাংসটা মাখিয়ে রেখেছি আমি। এবারে কড়াই বসিয়ে মাংসটা সর্ষের তেল দিয়েই করব। কড়াই বসিয়ে সর্ষের তেল দিয়েছি, কড়াইটা গরম হয়ে এসছে। এই উপকরণগুলো আমি নিয়েছি মাংসটা করার জন্য, খুব একটা বেশি মশলা আমি এখানে করিনি। এবার তেলের মধ্যে অল্প একটু হলুদ দিয়ে দিলাম। আমি এর আগেও বলেছি, হলুদ দিলে তেলের মধ্যে কোনো কিছু সবজি ছাড়ার আগে যদি হলুদটা দিই তেলের মধ্যে, তাহলে সবজিগুলো গায়ে ছিটে না, যে তেলটা গায়ে ছিটে না। এবার এক এক করে আলুগুলো দিয়ে দিলাম। বড় বড় করে আলুগুলো কেটেছি, ভীষণ ভাল লাগে এরকম ভাবে বড় বড় আলু খাসি মাংসের বেশ পাতলা ঝোল হবে, ভীষণ খেতে। খাসি মাংসের পাতলা ঝোলটাই এই গরমকালের জন্য খুব ভালো, কারণ বেশি মশলা দিয়ে রিচ খেতে এখন এই গরমে একদমই ভালো লাগছে না। এবার একটু হালকা লঙ্কার গুঁড়োও দিয়েছি, একটু যাতে আলুগুলো রঙটা একটু ভালো আসে। দিয়ে ভালোভাবে আলুটাকে লাল লাল করে ভেজে নেব। আলুটা ভাজা ভাজা হয়ে এসছে, রং লেগে গেছে। এবার এক এক করে আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। এবার আবার কড়াইয়ের মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে করছি। খাসি মাংসতে সর্ষের তেল দিয়ে করলে রঙটাও ভালো আসে, স্বাদটাও খুব ভালো আসে। এবার আমি রং হওয়ার জন্য চিনি দিয়ে দিলাম। শুধু রং হওয়ার জন্য না, এর মধ্যে পেঁয়াজটা দিলে পেঁয়াজটাও নরম হয় চিনিটা দেওয়ার জন্য, রঙটাও ভালো আসে, পেঁয়াজটাও লাল লাল হয়ে যায়। এবার চিনি থেকে রঙটা উঠে এসছে। এবার আমি দিলাম গোটা গরম মশলা, তেজপাতা।
এবার আমি দিচ্ছি পেঁয়াজের কুচি। এবার ভালোভাবে নাড়াচাড়া করছি পেঁয়াজটাকে। এবার নুন দিয়ে দিলাম, পেঁয়াজটা যাতে নরম হয়ে যায়। ভালো করে পেঁয়াজটাকে ভাজা ভাজা করছি। এবার আদা বাটাটা দিয়ে রসুন বাটাটা দিয়ে দিলাম। আগে রসুন বাটাটা দিলাম কারণ রসুনের একটা কাঁচা গন্ধটা থাকে, যেটা কেটে যায় আগে দিলে। তারপরে দিলাম টমেটোর বাটা, টমেটোরের যে কুচানোগুলো ছিল সেগুলো দিলাম। এবার আদা বাটা দিয়েছি, খুব ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালোভাবে কষানো হচ্ছে। এরপরে দিলাম পেঁয়াজের বাটা। ভালো করে মশলাগুলোকে আমি নাড়াচাড়া করে নিচ্ছি যাতে তলায় না লেগে যায়। এবার দিচ্ছি হলুদ গুঁড়ো, এবার দিলাম লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এই মাখানোর সময় আমি দিয়েছিলাম, ম্যারিনেট যখন করে রেখেছিলাম তখন দেওয়া আছে, তাই অল্প করে দিলাম, এখানে বেশি দিইনি। আর আমি এখানে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দেবো না, কারণ খাসি মাংসের গন্ধটা না জিরে গুঁড়ো ধনে গুঁড়োতে অনেক সময় সুন্দর গন্ধটাই চলে যায়। সেই জন্য এখানে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আমি বাদ দিয়েছি। ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। এবার আমি ম্যারিনেট করা মাংসটা এখানে দিয়ে দিলাম। মাংসটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাগুলোর সাথে মাংসটাকে সুন্দর করে নাড়াচাড়া করে নিলাম। এবার একটু ঢেকে দিলাম, এটা আমি ঢেকে ঢেকেই করব। আবার ঢাকাটা খুলে আবার একবার নাড়িয়ে নিচ্ছি ভালো করে। ঢেকে ঢেকে আমি কষতে থাকবো যতক্ষণ না তেলটা ছেড়ে আসে। এবার কিছু গোটা কাঁচা লঙ্কা দিলাম, যাতে কাঁচা লঙ্কার তো একটা সুন্দর সেন্ট আসে, খাসি মাংসের সাথে এত সুন্দর একটা গন্ধ আসবে, দারুণ লাগে খেতে। এই দেখুন ঢাকা দিতে দিতে মোটামুটি সিদ্ধ হয়ে এসছে, আর এদিকে তেলটাও ছেড়ে এসছে, আর মাংসটা প্রায় আধ সিদ্ধ মতো হয়ে গেছে। আলুগুলো দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে নিচ্ছি। বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি। আবারও একটু ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দেখুন আবার কিছুক্ষণ পরে ঢাকা খুলে দেখলাম, এই দেখুন এইভাবে রংটা এসছে, তেলটা পুরো ছেড়ে গেছে মাংসের গা থেকে, আর একটা সুন্দর রং হয়ে গেছে। কালারটা এত সুন্দর এসছে না। খুব সুন্দর করে মাংসটাকে এখানে আমি কষিয়ে নিচ্ছি খুব সুন্দর করে, মানে জলটা তো প্রায় একদম শুকিয়ে দিয়েছি, আরও ভালো করে মানে যেটুকু তেল বা জল আছে আমি কাইটটা পুরো শুকিয়ে দিচ্ছি। এখানে দেখুন একদম শুকনো হয়ে গেছে, দেখুন কালারটা এত সুন্দর এসছে না।
এবার প্রায় একদম হয়ে গেছে। এবার দেখুন গরম জল করে রেখেছি, এবার এই গরম জলটা ঢেলে দিলাম। যেহেতু একটু পাতলা করব ঝোলটা, সেজন্য একটু জল বেশি দিয়েছি এখানে, যাতে সিদ্ধও হয়ে যায় এবং জলটা ঠিকঠাক থাকে। পাতলা ঝোল করব সেই জন্য একটু বেশি জল দিয়েছি। এবারে খাসি মাংস যেহেতু কড়াইয়ের মধ্যে সিদ্ধ হবে না, তাই কুকারের মধ্যে ঢেলে দিলাম মাংসটাকে। ঢেলে দিয়ে এখানে কুকারে সিটি দিয়ে নেব। কুকারে সিটি দিয়ে নিচ্ছি। এবার ঠান্ডা হতে মাংসটা খুললাম, দেখুন এইরকম কালার এসছে। এবার গরম মশলা দিয়ে দিচ্ছি মাংসটার উপরে। হয়ে গেছে আমাদের খাসি মাংসের পাতলা ঝোল, রঙটাও খুব সুন্দর বেরিয়েছে। গরম মশলাও দিয়ে দিলাম। এবার সাজিয়ে দিয়েছি, দেখুন কি সুন্দর রং হয়েছে। আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন।